आज तुम्हें আমার প্রাণ থেকে তুমি শেষ করতে চলেছো জানি না দয়াল আর কোনোদিনও মাতা পিতার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো কিনা সকলকে ছেড়ে আমি চলে যাব সেই জমির দুয়ারে ওই না আঙ্গুল খানা যেন আমার দাও দাও করে জ্বলে যায় বেহুলা শোনো না বেহুলা একটিবার তুমি জাগো জেগে আমার প্রাণটাকে রক্ষা করো তুমি জাগো ওই না আঙ্গুলি হইতে বিষ আমার গো সহ্য করতে পারি না বেহুলা একটিবার তুমি জেগে আমার মাতা পিতাকে ডেকে নিয়ে এসো না ডেকে নিয়ে এসো আর যে যেন এই পাম্পা দিয়ে এই যেন আমার জাম্বু হইতে যেন বিষ তাও তাও করে যেন চলে যায় সেই দাঙ্গানা আমি যে আর সহ্য করতে পারি না আমি যে আর সহ্য করতে পারি না ওই না জামো হইতে বিষ আমার গো ওই
কি সংসার, আজ আমি পারলাম না সেই সংসার করতে পারলাম না। আজ যে প্রভাত না হতে হতে যেন আমার বেহুলা যেন রানী সেজে গেল, সে যে কলঙ্কিনী হয়ে গেল, সে যে কলঙ্কের বোঝা নিয়ে নিল নিজের মস্তকে শুধুমাত্র আমার পিতার কারণে। পিতা যদি একটিবার ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিত, তবে যে কখনো কখনো আমায় সর্বে মৃত্যু হতো না। ওই না বুক হইতে আমার আর যে আমি মাকে কথা দিয়েছিলাম শুধুমাত্র একটি নিশি প্রভাত হলে তোমার কাছে ছুটে আসবো, ছুটে এসে বলবো গো মা আমায় দুধ মাখা ভাত খাইয়ে দাও। আর কে বলবে মাকে আমায় দুধ মাখা ভাত খাইয়ে দাও? কে করবে মায়ের সৎকার্য? কে করবে? কে দেবে মুখে আগ্নি দাঁড়ো মায়ের? কে দেবে ঈশ্বর? কে দেবে? কেউ যে রইল না মায়ের বংশ বলে, কেউ যে রইল না। বেহুলা, বেহুলা শোনো না বেহুলা, তুমি তো বলতে কি তোমার পিতা আমায় রক্ষা করবার জন্য পাঠিয়েছে, কিন্তু কোথায় গেল সেই তোমার মুখের বাণী? পারলে না বেহুলা, তুমি পারলে না। তুমি যে আজ হেরে গেলে, তুমি যে হেরে গেলে শুধুমাত্র শুধুমাত্র একটি নিশি তোমায় জাগতে বলেছিল, তুমি পারলে না, তুমি পারলে না। এই তো সেই হাতির শাখা, এই তো সেই সীমান্তের সিঁদুর, সকলে যেন মুছে যাবে। প্রভাত না হতে হতে তোমায় সকলে এসে বলবে ওই তো কলঙ্কিনী, ওই তো পিশাচিনী। আর যে তুমি সইতে পারবে না বেহুলা, আর যে তুমি সহ্য করতে পারবে না। বিদায় বেহুলা, বিদায়। আজকে বিদায় নিয়ে তোমাদেরকে ছেড়ে আমি গমন করব সেই জমির ঘরে, সেই জমির ঘরে হইতে যেন আমার ডাক চলেছে বেহুলা। আমি যাই, তোমাদের সকলকে আমি ছেড়ে এই চম্পকনগর থেকে চলে যাব সেই জমির ঘরে। ওই না বুক হইতে বিশ্ব আমার গো মস্তকে উঠিল। মস্তক চলে যায়, ওই না দারুণের জাল
দম্ভিক চন্দ্রধরের পুত্র জমিয়ে গেছে। দেখো এবার তুমি দেবীর লীলা। যেবা মানব দেবীকে অপমান করলে তার কত কষ্ট। বিলম্ব নয়, বেহুলা কালনিদ্রায় গভীর রয়েছে। এ মাত্রে বেহুলার আমি কালনিদ্রা হরণ করব। কোথায় নিদ্রা মাসি? তুমি বেহুলার কালনিদ্রা হরণ করো। ওরে কালি রাইতে কালি নাগি ডংসায় লক্ষ্মী তরে ঘুমায় না আর বেহুলা জায়গা করে জায়গা করে কালি রাইতে কালাগি কালি রাইতে কালাগি সংসার লক্ষ্মী তরে ঘুমায় না আর বেহুলা জায়গা করে বেহুলা জায়গা করে মনসার অপমান কেন করলো অস্বীকার করলো চাঁদে তুমি জেগে উঠো। সে কি, এ কি করেছি আমি? স্বামীর পাশে বসে থাকতে থাকতে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি। এত বড় ভুল করলাম আমি। সে কি, এই বাসর ঘরে তো অন্ধকার কেন? বাসর ঘরে সব আলো কি করে নেমে গেল? কি করে নেবলো এতগুলো প্রদীপ একসঙ্গে? না না, আমার বড় ভয় করছে। স্বামী, স্বামী, শুনছ?
সে কি পালঙ্কে তো নেই, কোথায় গেলে? স্বামী, শুনতে পাচ্ছ? সে কি স্বামী পালঙ্কে নেই? এখন এই অন্ধকার বাসরে কোথায় গেলেন? আমি যে কিচ্ছুটা দেখতে পাচ্ছি না। স্বামী, কোথায় তুমি? না না, শীঘ্রই প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ জ্বালিয়ে সারা বাসর আলোময় করতে হবে। কোনো বিপদ আসেনি তো? না না, বিপদ কেন আসবে? অমন সুরক্ষিত বাসর ঘরে বিপদ কেন আসবে? না না, আমি শুধু শুধু দুশ্চিন্তা করছি। কোনো বিপদ আসতে পারে না। আমাকে অতি শীঘ্রই প্রদীপ জ্বালাতে হবে, অতি শীঘ্রই। নির্মল বাতাসে কেনই বা নিভিল? মানির তুমি বাতি কে হরে আই নীল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ঘিয়ে তেলে ভরা বাতি জলে সারা রাত্রি বাতি। কেমনে নিভিয়ে গেছে বাসর ঘরের বাতি বাতি। পাও নাই বাতাস নাই গো, নাই পবনের গতি। ওগো কেমনে নিভিয়ে গেল বাসর ঘরের বাতি বাতি। পাওনি বাতাস নাই পবনের গতি, কেমনই নিভে গেল বাসর ঘরের বাতি। তাই কিছুতেই আমি প্রদীপ জ্বালাতে পারছি না, কিছুতেই আমি অগ্নিকে প্রজ্বলিত করতে পারছি না। তাই পাথর ঘষে ঘষে অগ্নিকে প্রজ্বলিত করে বাসর ঘরে আমায় আলোময় করতে তুলতে হবে। তাই অন্ধকার বাসরে পাথর ঘষে অগ্নি প্রজ্বলিত করব আমি। এই তো পাথর পেয়েছি, এই পাথর ঘষবো, ঘষলেই অগ্নি প্রজ্বলিত হবে। আর সেই আগুনে প্রদীপ জ্বালাবো, সারা বাসর আলোময় হবে। কোনো বিপদ আসতে দেব না আমি, কোনো বিপদ আসতে দেব না এই বাসর করে, কোনো বিপদ আসতে দেব না। তাই পাথর ঘষে আমায় অগ্নি প্রজ্বলিত করতে হবে। হস্তে লইলাম পাথরি আমি, ঘষিতে লাগিলাম বাতি। জ্বলিয়ায় উঠিল বাতি।
জ্বলিছে গো। এই তো অগ্নি প্রজ্বলিত হয়েছে, ধীরে ধীরে বাসর আলোময় হয়ে উঠছে। এক এক করে সব প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি, সারা বাসর আলো জ্বলে উঠেছে, কিন্তু পালঙ্কে স্বামী নেই। স্বামী, সে কি তুমি পালঙ্কের নিচে শুয়ে আছো? না, সে কি? ওই তো সর্প। নাগিনী! এই বসর ঘরে প্রবেশ করেছে ও, তবে কি আমার স্বামীকে? আমি তোমাকে পালাতে দেব না নাগিনী, তুমি আমার স্বামীর প্রাণ নিয়েছ, আমি এই লোহার জাতি দিয়ে তোমার প্রাণ নাশ করব। নাগিনীর পুচ্ছ কেটে পড়ে গেল, নাগিনী যে পালিয়ে গেল। স্বামী, স্বামী! না না, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। সে কি হাত পা ঠান্ডা হয়ে গেছে, সারা গা যেন নীলবর্ণ হয়ে গেছে। স্বামী, ওঠো, ওঠো, শুনতে পাচ্ছ তুমি? ওঠো, শুনতে পাচ্ছ? কথা বলো, কথা বলো স্বামী, কথা বলো। চুপ করে দেখো না, কথা বলো, কথা বলো না। কি করলে তুমি? শেষ পর্যন্ত আমার স্বামীকে কেড়ে নিলে। ওই মা মনসার বিষাক্ত ছোবলে আমার শীতের সিঁদুর নীল হয়ে গেল, আমার শীতের সিঁদুর কেড়ে নিল মা মনসা। হে ভগবান! আমি কোন ভাগ্য নিয়ে জন্মেছিলাম পৃথিবীতে? একটি রাত স্বামীকে রক্ষা করতে পারলাম না, এত চেষ্টা করেও আমার স্বামীকে আমি বাঁচাতে পারলাম না। হারিয়ে ফেললাম। আমি আমার শাশুড়ি মাকে কি জবাব দেব? কোন মুখ নিয়ে শ্বশুরের সামনে দাঁড়াবো? আমি যে একটি রাতে জেগে থাকবো বলে মন করেছিলাম, আর এখন সবকিছু শেষ করে ফেলেছি। স্বামী, ওঠো,
ওটা তুমি একেবারে কথা বলে না, একেবারে কথা বলে না। তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছিলে সারাটি জীবন তুমি আমার সঙ্গে সুখে দুঃখে থাকবে, তাহলে আজ এভাবে আমায় ছেড়ে চলে গেলে কেন? তোমাকে ওই বিষধর সর্পে দংশন করলো, একবারে তুমি আমাকে কেন জাগালে না, কেন ডাকলে না, কেন ডাকলে না? আমি তোমার মাকে কি জবাব দেব? আমার সীমন্তের সিঁদুর তুমি চিরতরে মুছে দিয়ে চলে গেলে, মুছে দিয়ে চলে গেলে। মুছে গেল শীতের সিঁদুর, ভালবে হাতের শাখা, মনের মানুষ চলে গেল, আমায় ফেলে একা।
দেখেছিলাম কত স্বপ্ন, করেছিলাম আশা। দেখেছিলাম কত স্বপ্ন, করেছিলাম আশা। কোন দোষে বিধি আমার করিল এমনি দশা। জানি না গো মোর কপালে, জানি না গো মোর কপালে হে কি ছিল লেখা। সারে এই সাজানো পালং আজ মলিন হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। চলে গেছে মনের মানুষ আমায় ফেলে একা। চলে গেছে মনের মানুষ আমায় ফেলে একা। মুছে গেছে শীতের সিঁদুর, ভাঙবে হাতের শাখা। কোন দোষে বিধি আমার করিল এমন দশা। কোন দোষে বিধি আমার করিল এমন দশা। কোন দোষে বিধি আমার করিল এমন দশা। স্বামী, শেষ পর্যন্ত আমি তোমাকে বাঁচাতে পারলাম না। সারাটি রাত সজাগ থাকার পণ করেছিলাম, ভেবেছিলাম আমার সীমন্তের সিঁদুর আমি নিজেই নিজেকে রক্ষা করব, কিন্তু হতভাগী পোড়া কপালে আমি গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়লাম। আর ঘুমের ঘরে মা মনসার বিষধর সর্প বিষাক্ত ছোবলে তোমার প্রাণ কেড়ে নিল। তাই তো আর তুমি কথা বলো না। নিশি যেন প্রভাত হতে চলেছে। আমার বধূকে এবং বধূমাতাকে সেই বাসর ঘর থেকে বরণ করে নিয়ে আসব। কি একটিবারে কথা বলে বাবা, একটিবারে কথা বল। ভূত থেকে দিনে নিশি প্রভাত হলে দুধ মাখা ভাত তোর মুখে আমি তুলে দিতাম। ভজনী সে প্রভাত হয়েছে, রয়েছে দুধ মাখা ভাত। কাকে আমি খাইয়ে দেবো, কাকে? একটিবারে কথা বল, একটিবারে কথা বলে না, খাই কথা বল।
দুধ মাখা ভাত খেলে লখা চলে যেও না। এই সন্তান ছুলে আমাকে ফেলে লখা ছুলে
একটিবার তোরে মুখে মা ডাকলা দুধ মাখা এলি লক্ষা চলে যেল আমাকে এলি মানি চলে যেল মায়ের কোলে মরিলে শিশু মা খেলতে চায় না সন্তানে মারা গেছে শুনে বিশ্বাস করে না মায়ের কোলে মরিলে শিশু মা খেলতে চায় না সন্তানে মারা গেছে শুনে বিশ্বাস করে না কাঁদিব আমি জনম ভরে কাঁদিব আমি জনম ভরে আর এলি লক্ষা চলে যেল দুধ মাখা এলি মানি চলে যেল বিবাহ করিতে আমি করেছিলাম মানা, অহংকারে না শুনিলে গুরুজনের মানা। শূন্য হলো চম্পকনগরে শূন্য মায়ের কোল, কে ডাকিবে তোর ওই মুখে মা বলে বলে কে দেখে?
কে কে এই বাসরে কাঁদে? বাসরের ধার খুলে মা মা এসেছিস নেড়া? ওই তো পাখির কলরবে কোকিলের কুহু কুহু ডাকে আমার ঘুম ভেঙে গেল দেখি আজ সূর্য উদয় হয়, আমাকে তো যেতে হবে ওই সাঁওতালের ভিতরে। আপনি তো এসে গেছেন। দিদি ভাই, দিদি ভাই, মা নেড়া, কথা বলে না কেন? আর যে কথা বলার মতো কেউ নেই রে। কেন কেন? আর যে কেউ কথা বলবে না, কেউ না, কেউ না। এ এ এ লক্ষা, এই এই আমি না তোদের বাড়ি বৃদ্ধ এই লেগে দিদি ভাই কথা বলে না আমার সাথে। তুই উঠ কথা। এ কি মা? স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলাই গড়া করে দিচ্ছে আমার দাদু ভাই। কেন? আমি গৌরবর্ণ অঙ্গ তার কৃষ্ণবর্ণে পরিণত। কেন? এই দিদি ভাই বলো না দিদি ভাই। নেড়া দাদু, আমায় ক্ষমা করে দিন। কেন? আমি আপনার আদরের দাদু ভাইকে বাঁচিয়ে রাখতে পারি। এই দিদি ভাই কথা বলতে নেই, কাঁদে না। এ জানো না বড় জেদি, কেউ যদি একটু কুভাষা বলে দেয় তার সাথে কথা বলে না। আবার দাদু ভাইকে আমি জাগিয়ে তুলবো। তুমি নয়ন বাড়ি মুছে ফেলো দিদি ভাই, আমি রেজি। এই লক্ষায়, এই লক্ষায়, এই ওঠ ওঠ। আমি তো দাদু, আমি এসে গেছি। তোরে দাদু ভাই যে আরে কথা বলবে না রে। সে যে জনমের মতো এই খাঁচা ছেড়ে, এই প্রাণ খাঁচা ছেড়ে চলে গেছে। ভেবেছিলাম 6টি দাদু ভাই মরার পরে অবশেষে কর্তব্য মুখে অগ্নিদাহ করার মতো আমার দাদু ভাই জন্মগ্রহণ করে সেও ছেড়ে চলে গেল। আজ পিতা হয়ে সন্তানের মুখে অগ্নি চলে গেল। মহামান্য মন্ত্রী মহাশয়, এই না মন্ত্রী বাবু, তা হতে পারে না দেখা। কেন? স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করিয়া আহ্বান হ্যাঁ মহারাজ নির্মাণ করেছে নিশ্চিত লৌহ বাসর ঘর। করেছিল। এই নিশ্চিত লৌহ বাসরে আমাদের দাদু ভাই আমাদের ছেড়ে যেতে পারে। কিন্তু এই বাসর নির্মাণ করার সম্মতি তো আপনার ছিল মন্ত্রী বাবু, আপনি তো জানতেন। কিন্তু আমার সাথে অভিমান করলো, আমি ঘোরা হতাম। কথা বলবে, আমাদের দাদু ভাই আমাদের সঙ্গে কথা বলবে। বলবে বলবে মহারানী, আপনি তো চম্পক জনের অমন করে কাঁদছেন। দাদু ভাই, এই দাদু ভাই, এই দেখ তোর জন্য সুন্দর করে মহারাজ স্বর্ণ চতুর্তলা সাজিয়েছে। ঢাক ঢোল মৃদঙ্গ বাজিয়ে তোকে নিয়ে যাবে চম্পকের রাজবাটিতে। এই শুভ দিনে অমন করে অভিমান করে ঘুমাতে নেই। এই দাদু ভাই, এই চেয়ে দেখ, তোকে নিয়ে গিয়ে চম্পকনগরে আজ রাজ্যাভিষেক হবে। চম্পকের অগণিত প্রজার সাক্ষাতে তোর ললাটে তুলে দেবে রাজ তিলক। দাদু ভাই, অমন করে অভিমান করে ঘুমাতে নেই। যে দেখ, কথা বল দাদু ভাই। দিদি ভাই, এই দিদি ভাই, আমার দাদু ভাই সোনার পালঙ্ক পরিত্যাগ করে অমন করে ভূমিতে কেন শয়ন করেছে? কি হয়েছে? ওই দেখুন,
জল লাগে নির্লেশ পড়ে আছে। তাই দিদিমণি, তা কখনো হতে পারে না। বুঝেছি, আমার দাদু ভাইয়ের সঙ্গে তোমার বাদ বিসম্বাদ হয়েছে বলে আমার দাদু ভাই হয়তো অভিমান করে ঘুমিয়ে আছে। এই দাদু ভাই, এই দেখ, তোকে আমরা নিতে এসেছি, তোকে নিয়ে যাবো চম্পকনগরে। এই কথা বল। গৌরাঙ্গ কান্তি বর্ণ আজ নীল হয়ে গেছে, দাদু ভাইয়ের সর্বাঙ্গ আছে শীতল। তবে কি অনুমান আমার সত্য? মহামান্য মন্ত্রী মহাশয়, কেন ভেঙে পড়ছেন? কি হয়ে গেছে এমন? মহারাজের যে কপাল ভেঙেছে। কপাল ভেঙেছে? এমন কি হয়েছে? সত্যই কি মহারাজ একটা অভিশপ্ত? বিধাতার অভিশাপ মাথায় নিয়ে পৃথিবীতে এসেছে বলে সারা জীবনই কি তিনি সন্তান বিরহে এমনি করে কেঁদে যাবে? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। চম্পকের সুখ ঐশ্বর্য থাকা সত্ত্বেও এই চম্পকের মায়া মমতা পরিত্যাগ করে সবাইকে ফাঁকি দিয়ে, সবার অজান্তে কেমন সুখ পাখিটা সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। এই যে দেখুন, ওই তো চম্পকের সুখ পাখিটা উড়ে যাচ্ছে। মহাশয়, এ কি বলছেন আপনি? সুখ পাখিটা অর্থাৎ সবাইকে ফাঁকি দিয়ে বহু দূর চলে গেল। লখাই নেই, সুখ যদি দিয়েছিলে আমি কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি সবাকে কাঁদালে? বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। দাদু ভাই, কি দেখলাম আমি? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি সবাকে কাঁদালে? বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। দাদু ভাই, একবার তুই আমায় কথা বল। ভেঙে গেল ঘর, হলো যাব, ভেঙে গেল ঘর, হলো যাব। সুখ পাখিটা, সুখ পাখিটা উড়ে গেল বহুদূর। দাদু ভাই বেঁচেছে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি সবাকে কাঁদালে? বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি
না না, আর বিলম্ব নয়, বিলম্ব নয়, অবিলম্বে ডেকে নিতে হবে মহারাজকে। মহারাজ! সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে মহারাজ! নমস্কার, একটুখানি কোন বিরতি নিয়ে নিচ্ছি আপনাদের মাঝে। এক মায়ের ভক্ত পরম সেবক হসপিটালে ভর্তি রয়েছে, জয়ন্ত ঘোষ নাম। গত কয়েকদিন আগে দুর্ঘটনাগ্রস্ত হয় সে, নরবেতে ভর্তি। তাই 10 চক্রে ভগবান তো আপনারা সকলে, তাই সকলে মিলে আশীর্বাদ করুন যাতে সেই ছেলে বাড়ির মায়ের ছেলে, মায়ের কোলের ছেলে বাড়িতে ফিরে আসুক, এই কামনা করে রাজকুমার ঘোষ 50 টাকা দান, 2 টাকা দক্ষিণা, আর তার পক্ষ থেকে তার মামা 100 টাকা দান, 10 টাকা দক্ষিণা করেছে। সবাই মিলে কামনা করুন যাতে ফিরে আসে। আর একটা কথা, আমি আপনাদের মাঝে যাচ্ছি, কমিটি একজন আমাকে দেবে, খুচরোতে অসুবিধা হয় দিতে, তাই আমি আপনাদের মাঝে যাচ্ছি। অনেকে পরে এসেছেন, চামড়ের বাতাস নেওয়া হয়নি আপনাদের, তাই আপনারা সকলে চামড়ের বাতাস নেবেন। জয় জয় বাবা সরবি জয়। মহারাজ! সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ! না না না, মন্ত্রী মহাশয়, এই মতো থাকলে হবে না। আমি অবিলম্বে ছুটে যাই মহারাজের কাছে। মহারাজ! মহারাজ কি সইতে পারবে? সনকাকে নিষেধ করলাম। সনকা, ঝড় ঝঞ্ঝা রাত কাটিয়ে রে বিশ্রাম নেব, প্রভাত হোক। আমি তোমাকে সাথে আমি যাবো এই সাঁওতালি পর্বতে। শুনল না সনকা, আমার কথা শুনল না, শুনবেই বা কেন? শোকাতুরা মা, সন্তান শোকে শোকাতুরা হয়ে কাঁদতে কাঁদতে চলে গেল ওই সাঁওতালি পর্বতে। কিন্তু একটিবারও কি ভাবলো না, ক্ষণিকের আনন্দে পিতারা জন্ম দেয়, পিতারাও যে কাঁদে, তাহলে পিতাদের চোখের জল কেন তারা দেখতে পায় না? না না, মনে বড় আনছান করে, উচ্চাটন মন আমার। আমি যাই, আমি সাঁওতালি পর্বতে যাই। নারাই, আচ্ছা শোন শোন, তুই সাঁওতালি পর্বতে গিয়েছিলি? আমি গিয়েছিলাম। আচ্ছা, এই সবাইকে বলে দে না, সবাইকে বলে দে যে আমাকে যেতে হবে ওই সাঁওতালি পর্বতে। তাই বলি, ওই স্বর্ণ চতুর্দোলা আসবে, সাঁওতালি পর্বত থেকে বাহকেরা কাঁধে করে নিয়ে যাবে চম্পকরাজ প্রাসাদে। আজ বড় আনন্দ, তাই না? কর্তাবাবু, তাই না রে নারাই? হ্যাঁ, শোন নারাই, আজ তো বড় আনন্দের দিন। যুদ্ধের ময়দানে নেমেছি আমি ওই কুচক্রীকালীর সাথে মহাদেবী সম্ভব। আমি এও জানি আমার শত্রুর অভাব নেই। শত্রুরা চায় যে চম্পকাধিপতি জীবন্ত সমাধি হয়। শুনে রেখো সবাই, সবাই কান খুলে শুনে রেখো। পথে যদি এক পথে তোমরা চলো, আমি বিভিন্ন পথ রচনা করে রেখেছি। যে পথে কেউ বাধা দিতে আসবে, আমি অন্য পথে বেছে নেব। আমি আমার মূল লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো। তাই আর বিলম্ব না, চলো সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। এই নিশ্চয় নিশ্চয় লৌহ বাসর ঘর, কিন্তু আমার সনকা কোথায়? কেউ তো নেই। সনকাকে এখানে আসেনি। আচ্ছা, সনকা কি এসেছে এখানে? কর্তাবাবু, চম্পলা থেকে না সাঁওতালির ভিতরে সবাই এসেছে। বাহ, শুধু আমি পরে থেকে গেছি, তাই তো? আমি জানি না, আমি জানি লখাই সবার নয়নের মনি, তাই আমার প্রথমেই সবাই চলে এসেছে সাঁওতালি পর্বতে। আমাকে না জানি আমার আনন্দ, কিন্তু সবাই নীরব। সনকা, সনকা, স্বামী গো, হ্যাঁ? আরে তুমি এসেছো? আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। সনকা, তুমি বাসরে কেন? এই শোনো না, শোনো না, শোনো না, আরে বাসর থেকে বেরো। দাঁড়াও স্বামী, দাঁড়াও। এই দাঁড়াও,
আজকে তোমার জয় হয়েছে। আমি জানি তো আমি জয়ী। তুমি তোমায় দাঁড়াও, প্রণাম এই করতে শোনো। দাও। আজকে তোমার জয় হয়েছে, জয়। সবাই বলবে, চম্পকনগরের সমস্ত প্রজা বলবে আজ আমি জয়ী। কিন্তু তুমি নির্লজ্জের মধ্যে বাসনে গেলে কেন? ছি 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 সনকা, এই শোনো। কোথায় কোথায় তোমার ঢাক ঢোল? এই, ধীরে। নিয়ে যাবে না, নিয়ে যাবে না পুত্র? কিন্তু আমি যেটা জানতে চাই আমার উত্তর দাও তুমি। সবই আজ লখাইয়ের মতো যাবে, প্রভাত হওয়ার সাথে সাথে বৌমা বেরিয়ে অবগাহন করবে, বয়োজ্যেষ্ঠতা প্রণাম করবে, তারপর ভাত কাপড়ের পালা শুরু হবে। আরে তুমি কিনা নির্লজ্জের মতো বিহায়ের মতো ওই বাসনে প্রবেশ করলে, তোমার লজ্জা করে না? থাক স্বামী থাক। হাজা সাড়ে বাসা ভেঙে গেছে, ফিরিয়ে দাও আমার সন্তানকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বিশ্বকর্মারে করিয়া আহ্বান করা হয়েছিল বাস সাঁওতালি পর্বত মাঝে এই বাসন হয়েছে প্রস্তুত। বায়ু প্রবেশে ক্ষুদ্র পত্র নিয়ে আছে এই বাসর ঘরে। বলসার অনচর সেটা কেমন করে করতে পারবে প্রবেশ? শোনো, আমার সঙ্গে যে আমার সন্তান কথা বলছে আরে না। বলবেই বা কেন? কেন বলবে? তোমার না হয় লজ্জা নেই, লখাইকে লজ্জা নেই? আশ্চর্য! আরে বউকে নিয়ে ছেলে ঘুমিয়েছে, মা নির্লজ্জের মতো ঢুকে গেল ঘরে। ছি 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 ছি, এ মানায় না, মানায় না, মানায় না সরকার, মানায় না। আচ্ছা বলো তো সরকার, আমাদের তোমার মধুজামিনীর কথা ভাবো তো একবার। সেদিন কি হচ্ছে, কেউ এসেছিল? ছেড়ে দাও না, এসো এসো এসো। দেখে মন্ত্রী মশাই, মহারাজ, আপনি ভাষণের বাইরে কেন? দেখে সেনাপতি মাথায় হাত দিয়ে কেন? মহারাজ, সকল কিছু যে হারিয়ে ফেললাম। মনে ভ্রম, নিশ্চিত লোহ বাসর ঘরে কিছু হাতে পারে, তাই বলি কি? অপেক্ষা করো, অপেক্ষা করো, মধ্যে বসে আসো। সরকার এসো এসো এসো। কোথায় যাবেন মহারাজ? আরে বসবো। আরে কোথায় পাগল টাগল হয়ে গেছে নাকি? কেন, কি হয়েছে? সনক, সনক আমার কাছে এসো, স্বামী গো, এখানে এসো, আসো মহারাজ, বসুন। আজ যে আপনার আনন্দের দিন মহারাজ। অবশ্য হয়, আপনি জয়ী হয়েছেন। অবশ্যই আমি জয়ী। আপনার অন্তরের রঙিন স্বপ্নটা আজ বাস্তবে পরিপূর্ণ হয়েছে মহারাজ। হ্যাঁ, আপনি তো চেয়েছিলেন ত্রিভুবন বিজয়ী দশানন হয়ে স্বর্গের সিঁড়ি বাঁধতে। না 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 না, আপনার সাথে আমি কখনো নিজেকে তুলনা করতে চাই। শুধু তাই নয় মহারাজ, আপনি তো চেয়েছিলেন অযোধ্যার নির্পতি রামচন্দ্র হয়ে সোনার অযোধ্যা করতে চেয়েছিলেন। ভগবানের নামের সাথে মানবের তুলনা কখনো হয়? অযোধ্যা কথা বলে লাভ আছে? তবে বলিরাজ আমি হয়ে- বলিরাজ কি? বলিরাজ হয়ে পাতালে প্রবেশ করে হ্যাঁ, আপনি পাতালের গভীরতা মাপতে চেয়েছিলেন, কিন্তু আজ আজ আপনি জয়ী হয়েছেন। কেন জানেন? আপনার জীবন যুদ্ধের ফল যে সবই শূন্য মহারাজ। মন্ত্রী মশাই শোনো, না হয় আমি বলিরাজ, আমি পাতালের কোনো গভীরতা মাপতে চাইনি। আমি রাবণও নয়, সরকারি সিঁড়িও বাঁধতে চাইনি। না, কিছুই আমি নয়। ফালতু ভাবে তুলনা করেন কেন? শুধু তাই নয় মহারাজ, তাহলে আপনার ক্রোধ, অহংকার, আপনার জেদ সবই কিছু জয়ী করতে আজ আমাদের দাদু ভাই অভিমান করে ঘুমিয়ে আছে। ঘুমাবে তো, অভিমান করবে না? অভিমান তো আমার উপরে করেনি, অভিমান আপনাদের মতো লোকেদের উপরে অভিমান করেছে। তার গর্ভধারণের জন্য সরকার উপরে অভিমান করেছে, সেনাপতির উপরে, নারায়ের উপরে। আমার উপরে আমার সন্তান অভিমান করতে পারে না। দেখি লখাই বৌমা,